বাংলাদেশি সহ সব দেশের কর্মীদের জন্য আজ থেকে বন্ধ হয়ে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। ভিসা পেলেও বিমানের টিকিট না পেয়ে মালয়েশিয়া যেতে পারেনি কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক। রাতভর হজরত শাহজালাল বিমানবন্দরে অপেক্ষা করে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা নিয়ে বাড়ি ফিরছেন তারা। বিভিন্ন এজেন্সিকে 4 থেকে 6 লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেনি এসব কর্মী। প্রতারণার শিকার হয়ে টিকিট জটিলতায় রেমিটেন্স যোদ্ধা হওয়ার স্বপ্ন অধরায় থেকে গেল তাদের। অশ্রুসিক্ত চোখে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন তারা। যোগাযোগ করতেছি ফোন ধরে না, আমাদের এজেন্সি ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো মাথা ঠিক নাই ভাই। টাকা পরিশোধ করো, টাকা পরিশোধ না করলে তোমরা টিকিট পাবা না। টিকিটের জন্য আমার এক্সট্রা 40,000 টাকা আরও বেশি পে করতে হয়েছে। এই পে করার পরও আমরা টিকিট কেন পাচ্ছি না? তো এই জায়গার ক্ষেত্রে এরা এরকম দুর্নীতি করতেছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা আত্মহত্যা ছাড়া আমাদের উপায় নাই। এখন আমরা এই 5,60,000 টাকা দিয়েছি। এখন আমরা যদি মালয়েশিয়ার ভিতরে না ঢুকতে পারি তাহলে আমাদের জীবনযাপন খুব কঠিন হয়ে যাবে।